আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলাম। যেই প্রশ্নটা আপনারা ইদারাং করতেছেন, আসলে এই বিষয় নিয়ে আমার কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না, কিন্তু ভিডিও না বানিয়ে আর পারলাম না। প্রশ্নগুলো হচ্ছে, বিষয়টা হচ্ছে যে আমার ভাসুরের 2টা ছেলে মেয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাইছিলাম। তো সেই ভিডিওতে কিছু মানুষ তো আছেন, 2-4 জন আছেন, তারা কমেন্ট করেছিলেন বাজেভাবে। তো ওই 2-4 জনের উদ্দেশ্যে আর কি বলবো, আসলে যারা মন মানসিক যেরকম তারা সেরকম কমেন্ট করবে, সেটা আমার কোনো মাথায় আসে না। সেই কমেন্ট তো আমার আর গায়ে লেগে থাকে না যে সেই কমেন্ট নিয়ে আমি আপনাদের সাথে পড়ে থাকবো। তো যাই হোক, সেই বিষয়টা বাদ দিলাম। মূল কথা হচ্ছে যে আপনারা ওই ভিডিও দেখার পর অনেকেই বলতেছেন যে হচ্ছে আমার সেই ভাসুরের মেয়ে মানে ইতিকার কথা বলতেছেন, ও তো অনেকটা ছোট। তো অনেকেই ওকে হচ্ছে দত্তক হিসাবে চাচ্ছেন। তো দত্তক হিসাবে এখন ওদের পরিবারের সন্তান, এখন ও তাই দত্তক ওরা তাই দেয়। এখানে মানে আপনার ওই যে ভাইয়ের মেয়ে আছে ইতিকা, ও তো অনেক ছোট, ওর তো এখনও সেরকম বোঝার বয়স হয়নি যে আমার বাবা কেমন ছিল বা আমার মা, মানে এখন যদি 10 দিন মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া যায়, 5 দিন রাখলে কিন্তু ভুলে যাবে যে ও ওদের মা। তো সেই ভাইয়ের মেয়েকে অনেকেই দত্তক হিসাবে চাচ্ছে। এতে আপনার মানে কি সম্মতি? এখন আপনারা কি করবেন? আমার ভাই মারা গেছে দেখে আমার ভাইয়ের মেয়েকে কি আমরা দত্তক দিব? এটা কখনোই না। কারণ আমরা কাকারা আছি, আমার বাপ আছে, আমার মামা আছে, তারপর আমার বোন আছে, তারপরে হচ্ছে যে আমার ভাইয়ের শ্বশুর শাশুড়ি আছে, তার শালা আছে, আমরা সবাই আছি, শুধু আমার ভাই নাই। এই দেখে যে আমার ভাইয়ের মেয়েকে দত্তক দেব, এটা কখনোই না। আসলে মূল কথা হচ্ছে কি, আমি বলি, এখানে আমার ভাসুর চলে গেছে না ফেরার দেশে। তো আপনারা সবাই জানেন এখানে তো সন্তান দত্তক দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। আমার কথা হচ্ছে, আমার যদি ওই 2টা সন্তান থাকতো, এখন যদি আলিফ না থাকতো, তাইলে কি আমি আমার এই সন্তান দত্তক দিয়ে দিতাম? আমার কি ভাতের এতই অভাব? আমার কথা, আমি ভিক্ষা করে আমার সন্তানকে খাওয়াবো, তবুও অন্য মানুষকে আমার সন্তান দিব না। কেন দিব? কিসের জন্য দিব? আমি বেঁচে আছি না? আমার আমার হচ্ছে, আর আমার সেই ভাবি তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে না যে সেই কারণে তার সন্তান দত্তক দিবে। সন্তান দত্তক কিসের জন্য দিবে? এটা কোন ধরনের কথা আল্লাহই জানে। সন্তান দত্তক কারা দেয়? যারা সন্তান জন্ম দিয়ে সন্তানের কোনো মূল্য জানে না, সন্তানের কোনো গুরুত্ব দেয় না, তারাই হলো সন্তান দত্তক দেয়। আর সন্তান দত্তক দিয়ে ওই কয় বছর ভালোবাসে জানেন? 2-4 বছর ভালোবাসে। 2-4 বছর পর যদি একটা সন্তান হয়, তাইলে কিন্তু সেই সন্তানের মায়া থাকে না, মানে তখন যে তাদের পূরণ হয়ে গেছে, থাকে না। তো তাই আমি বলতে চাইছি যে আমার কথা, আমি যেটুকু খাই ওদেরকেও সেটুকু খাওয়াবো, দূর থেকে হলেও দেখব। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব, দ্বিতীয়বার এসব কথা আমার কমেন্টে বা আমার হচ্ছে মেসেঞ্জারে এসে কেউ মেসেজ করবেন না। কারণ এই সন্তান আমরা দত্তক দিব না, আর আমার শাশুড়ি তো দিবেই না, প্রশ্নই ওঠে না। কারণ তার ছেলের রেখে যাওয়া শেষ স্মৃতি হিসাবে রয়ে গেল তার 2টা সন্তান। এখন ওই 2টা সন্তানও যদি দত্তক দিয়ে দেয় মানুষ, তাহলে মানুষ কি বলবে? এখানে আপনারা হাস্যকারের মতন কথা বলেন, কথাবার্তার ধরন আপনারা কিভাবে বলেন আল্লাহই জানে। আমি কি একবারও ভিডিওতে বলছিলাম, মা আলিপি বলছিল যে আমরা সন্তান দত্তক দিব, আমাদের সন্তানের জন্য সাহায্য দেন? আপনাদের কাছে কোনো সময় এই কথা বলছি? আপনারা বলতে পারেন যে কোনো ভিডিওতে এসে এরকম কথা বলা হয়েছে? আসলে আমার সেই যাক ভিডিওতে আনতাম, কিন্তু তাদের সন্তানকেই এনে আপনারা যেরকম বাজে মন্তব্য করেছেন, আর সেই মানুষটাকে নিয়ে আসলে যে আপনারা কি বাজে মন্তব্য করবেন সেটা তো আমার ধারণার বাহিরেই আছে, মানে জানা হয়ে গেছে। আপনারা তখন উল্টো পাল্টা কথা লিখবেন। আপনারা সন্তান বাচ্চা 2টা, অবুঝ বাচ্চা 2টা ভিডিও করছি, 2-1টা কথা আমি অন্যভাবে বলছি, তাতেই বলছেন যে ভিক্ষা করার জন্য বাচ্চা 2টাকে নিয়ে আইছি, ভিক্ষা করতে পারতেছিস না, চাইতে পারতেছিস না। কিছু কিছু মানুষ তো এভাবেও কমেন্ট করেছেন। আপনাদের কি কোনো সময় কোনো কিছু হবে না? মানুষ কি দুনিয়ার চিরজীবন থাকবে? আজকে ওদের জায়গায় যদি আপনারা ইতিম হতেন, তাহলে বুঝতেন যে কেমন লাগে। আমি ওদেরকে নিয়ে আসছিলাম ভিডিওতে যে আপনারা দেখেন কত ছোট বাচ্চা, অনেকেই তো বিশ্বাস করতো না, করতে চাই নাই।
তো এই জন্য আমি ওদেরকে ভিডিওতে নিয়ে এসেছিলাম। তো ওদেরকে ভিডিওতে এনে আপনারা ওদেরকে ভালোবাসার জায়গায় বাজে মন্তব্য করেছেন। তো যাই হোক, কিছু কিছু মানুষ করেছেন, সবাই করেননি। তো যারা আমার সেই দুই ভাস্তির জন্য দোয়া করছেন, তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে ভালো রাখে। আর আপনারা সবাই দোয়া করবেন, কিছু না দিতে পারলে দোয়া করবেন যাতে ওরা ভালো থাকে, ভালোভাবে ভালো শিক্ষিত হয়, ভালো কিছু হতে পারে। এই দোয়াটা সব সময় করবেন, কিন্তু কারোর বিষয়ে কোনো সময় বাজে মন্তব্য করবেন না। যেহেতু তার চাচা দাদা দাদি সবাই বেঁচে আছে, শুধু বাপটা নাই, মাও আছে, তহতে দত্তক দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, দত্তক দিলে সন্তান কখনোই ভালো থাকে না। মায়ের কাছ থেকে যদি একটা সন্তান এখন কেড়ে নিয়ে আমরা দিই, আমার কথা আপনার কাছে দিয়ে দিলাম, তার মা মনে মনে কি ভাবলো যে আমার স্বামী থাকলে তো আমার এই সন্তান দত্তক দিত না, কি এটা ভাববে না কোন? এটা ভাববে না কোন? এখন কি আপনি ওদের খাওয়াইতে পারবেন না? অবশ্যই পারবো, অবশ্যই পারবেন। এখন আপনার ধরেন যে জায়গা 10 দিন আপনার বসে থাকা লাগতো, সেই জায়গায় আপনার 10 দিনই কাজ করা লাগবে। এখন একদিন কামাই দিলে মনে করতেছেন যে আমি যদি একদিন কামাই দিই তাহলে আমার 2টা না খাওয়া থাকবে। মানে আমার ছেলের কথা বাদই দিলাম, আমার ছেলে তো যেমন তেমন খাওয়া দাওয়া করবে, কাছে থাকে, কিন্তু ওরা দূরে থাকে। ঠিক আছে, ওর মাকেও দেখা লাগবে বা ওদেরকেও দেখা লাগবে। তো আপনারা সবাই এই দোয়া করবেন। আর মানুষের বিষয়ে অন্তত আমি কিছু দর্শকদের বলতে চাই যে মানুষের বিষয়ে যারা কথা বলে তারা কোনো সময় মানুষের কাতারে পড়ে না। কেন আপনারা মানুষের বিষয়ে আজে বাজে কথা বলেন? আবার অনেকে তো এরকমভাবে কথা বলেন যে লতা আপু, আমার তো বুঝে আসে না তোমার স্বামী বেডি না বেডা। এটা কি ধরনের কথা বলেন? হ্যাঁ, আজব। আপনি এ ধরনের কি কথা বলেন? হ্যাঁ, কি ধরনের কথা বলেন? কোন অ্যাঙ্গেলে একটা মানুষের মেয়ে মানুষের মতো দেখা যায় আপনাদের? আপনি নিজে মেয়ে হয়ে আরেকজনকে বলেন ছেলে মানুষ না। কিছু মহিলারাও আছে কমেন্ট করে, যারা যে খায় দেয়, কোনো কাজ নাই, বসে থাকে, বাপের হোটেলে বসে খায়। তো মানে বাপের হোটেল থেকে একবার বাড়ায় দেখেন, মানে স্বামীর বাড়ি যায় দেখেন গা। আমাদের এদিকে তো বাংলা ভাষায় বলে ভাতার বাড়ি জায়গা দেখগা কেবা লাগে, বোঝেননি? এসব ফাউল টাউল কমেন্ট করা বাদ দিবেন। মানুষকে, আমার কথা, আমার ভিডিও না ভালো লাগলে আপনারা দেখবেন না। ঠিক আছে, যারা আমাকে ভালোবাসে তারা আমার সাথে ঠিকই কথা বলে, কথা বলেই আমাকে হেল্প করে। তো আপনাদের তো কিছু দেওয়ার মদদ নেই, খালি আজে বাজে কমেন্ট করবেন আর হচ্ছে মনে করেন যে মানুষের দেওয়া দেখলে হিংসা করবেন। তো আপনারা তো দেশে, এগুলো মনে করেন যে যারা দেশে থাকে তারা, ঠিক আছে, আশেপাশের লোকজনেরা। আর যারা প্রবাসীতে থাকে তাদের কমেন্টগুলো দেখলে পরে মনটাই ভরে যায়। আসলে প্রবাসীদের ঋণ কোনো সময় শোধ করবার নাই। ঠিক আছে, যাই হোক, আপনারা দোয়া করবেন আর মানুষের বিষয়ে আজে বাজে কথা বলবেন না। আর আমার কথায় যদি কিছু মনে করে থাকেন তাহলে অবশ্যই ক্ষমা করবেন। আর সন্তান দত্তকের কথা কেউ আর নেক্সটে কমেন্টে বলবেন না। ঠিক আছে, একটা আপু তো অনেক রকম কথা বলছেন, সেই আপুর কথা নাই বললাম। তো আল্লাহ আপুকে হচ্ছে বোঝার তৌফিক দান করুক। এতটুকু সন্তান সন্তান খুব কষ্ট করে পৃথিবীতে আসে, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।